শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মাঝখানে 2 দিন ডুব দিয়ে দিলাম, বুঝলে, কোনো ভিডিও দিতে পারিনি। তার জন্য তোমাদের সবার কাছে প্রথমেই কিন্তু সরি চেয়ে নিচ্ছি। ভিডিও এডিট না হওয়ার কারণেই কিন্তু ভিডিও দিতে পারিনি। তো ফাইনালি আজকে বসেছি ভিডিও এডিট করব আর কালকে তোমাদেরকে ভিডিও দেব। তো যাই হোক, সকাল এখন 6টা বাজে। 6টা নয়, আরও আগে উঠেছি। আজকে পুরো উঠেছি 5:30টার সময়। কারণ কি বলো তো, ওই যে আগের দিন মেয়ের দেরি হয়ে গেল স্কুলে, আর ওখান থেকে ফোন করে যে বকাবকি হলো, ওই কারণে আজকে পুরো একদম 5:30টার সময় উঠে পড়েছি। উঠে আগে দেখো ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। ঘরের কাজগুলো বলতে কি বলো তো, রান্নাঘরটা পুরো একদম রাতের বেলা খাওয়া দাওয়া হয়, চারদিক এঁঠো কাটা এদিক সেদিক হয়ে থাকে। তারপরে বেশিরভাগ বাসন তো পুরো এঁঠো হয়ে পড়ে থাকে। এই জন্য সকালবেলা কিছু কাজ হোক না হোক অন্তত চেষ্টা করি কি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে আর এঁঠো বাসনটা ধুয়ে নিতে। যেদিন বাসন বেশি থাকে সেদিন সব কটা বাসন ধুই না, যেটুকু লাগবে সেটুকু বাসন ধুয়ে নিয়ে চলে আসি। তারপরে মেয়ে স্কুল বেরিয়ে যাওয়ার পর এঁঠো বাসন ধুই। তো আজকে হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করার পর মানে মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। আর মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পর তারপরে এখন আসলাম ছোলা সেদ্ধ করতে। আসলে সকালবেলা ভাবছিলাম মেয়েকে টিফিনে ছোলা সেদ্ধ দেবো, কিন্তু মেয়ে হচ্ছে টিফিনে আজকে নিয়ে গেছে চিড়ে ভাজা আর মুড়ি মিক্স করে ওকে দিয়েছি। আর সকালবেলা একটুখানি মুড়ি খাইয়ে দিয়েছি। বাবা কালকে বাজার থেকে পাকা কলা নিয়ে এসেছিলো, কলা মেখে সকালবেলা মুড়ি খাইয়ে দিয়েছি। তো এখন হচ্ছে মানে তোমাদের দাদাভাই হচ্ছে যাবে কলকাতা। কারণ কি বলো তো, ওই যে দোকানের মাল করতে যেতে হয়, তো সপ্তাহে একদিন কোনো বার 2 দিন করে যেতে হয়। আর আমি তাড়াহুড়ো করেই এসছি আজকে ছোলা সেদ্ধটা করব বলে। এটা কিন্তু অনেকক্ষণ পরের ভিডিও, মানে সকালবেলা বাসি কাজকর্ম হয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে, মাঝখানে বেশ কয়েকটা ঘন্টা চলে গেছে। এখন 9টা মতো বাজে, এখন আসলাম রান্নাঘরে ওই যে ছোলা সেদ্ধ করব। কারণ কি আমি চাইছি কি ও ঘর থেকে খেয়ে বেরাক। ও তো নাই করছে, মানে তোমাদের দাদাভাই কিছুতেই খেতে চায় না সকালবেলা। বলছে কি রাস্তায় গিয়ে কিছু একটা কিনে খেয়ে নেব। কিন্তু যেহেতু দেখছি ঘড়ির কাঁটা 9টার ঘরে চলে যাচ্ছে, আমি বলছি কি এত বেলা করে তুমি যাচ্ছ, কখন খাবে না ঠিক নেই। আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি সেদ্ধ করে দেব, তুমি খেয়ে যাবে। তো ওই জন্য ও তো এখন ঘুমোচ্ছে, মানে উঠে হচ্ছে স্নান করতে গেল। আর আমি ওই ফাঁকে এখন চলে আসলাম ছোলাটা সেদ্ধ করতে। আর আমার মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ ধোয়া হয়ে গেছিলো, আর মেয়ে বেরিয়ে যাওয়ার পর ব্রাশ করে নিয়েছি, কিন্তু স্নান হয়নি। আর এখন আর স্নান করার তাড়াটা নেই। কেন বলো তো, সকালবেলা উঠে যে পুজো করার একটা ধুম থাকতো, মানে পুজো করার একটা ব্যাপার থাকতো, তাড়াতাড়ি করে পুজো করতে হবে, তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে, মানে ওই ব্যাপারটা নেই। কারণ আমাদের হচ্ছে জন্মা অসুখ হয়েছে, আমার ভাসুরের ছেলে হয়েছে, আজকে 2-3 দিন হয়ে গেল। ওই কারণেই হচ্ছে বাড়িতে না হচ্ছে পুজো, না পড়ছে সন্ধে। এই জন্য আর স্নান করার এত নেই। এখন খিদে লাগলেই খেয়ে নিই, খাওয়া দাওয়া করার পর তারপরে হচ্ছে স্নান করি। তো যাই হোক, এদিকে দেখো আমার ছোলা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন ছোলা আলুটা পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে তোমাদের দাদাভাই স্নান করতে গেছিলো, স্নান করে চলে এসছে, এসে রেডি হচ্ছে, আর আমি পাশে বসে রয়েছি। হাতে হাতে জিনিসগুলো একটু একটু করে টুকটুক করে এগিয়ে দিচ্ছি। রুমাল এটা ওটা যা লাগে আর কি, যেহেতু বাইরে যাবে, এগিয়ে দিয়েছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের দাদাভাই হচ্ছে যাবে কলকাতা। এইমাত্র ঘুম থেকে উঠে স্নান টান সেরে বেরিয়েছে। খাবে না বলছিল, জোর করে খেতে দিয়েছি। সকালবেলা একদমই খেতে চায় না, এতটা রাস্তা যাবে, কখন খাবে না খাবে কোনো ঠিক নেই। এই জন্য জোর করে খেতে দিয়ে দিয়েছি। এখনও বাসি বিছানা পড়ে আছে, ও বেরিয়ে গেলে বিছানা তুলব। আর আমাদের বাড়িতে হচ্ছে অসুচ হয়েছে, জন্মা অসুচ, ওই কারণে পুজো সন্ধ্যা দেওয়া সমস্ত কিছু বন্ধ। আমার স্নান হয়নি, আমি স্নান করব, তারপরে হচ্ছে খাবো। সকালবেলা ছোলা সেদ্ধ করেছিলাম, আমি ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি দিয়েছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন এই যে বেরাচ্ছে যাবে। আর সকালবেলা হচ্ছে বাবা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, আর ওই জন্য ও হচ্ছে সাইকেলে করে যাবে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, দেখো চারদিকে রোদ পুরো খাঁ খাঁ করছে। গতবার কলকাতা গেছিলো, এসেই বলছিল যে দেরি হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে বাড়ি আসার সময়। সকালবেলা অনেক করে ডাকলাম, কিন্তু কিছুতেই উঠলো না।
তো যাই হোক, ও ওদিকে বেরিয়ে যাওয়ার পর এদিকে দেখলাম কি মা হচ্ছে অনেকটা শাক তুলেছে। এখানে 5 মেশালি শাক রয়েছে। আর হ্যাঁ, ও বেরিয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে আমি খেলাম, বুঝলে, কারণ অনেক খিদে পেয়েছিল। ব্রাশ ট্রাশ করে নিয়েছি, ওই জন্য আমি খেয়ে নিয়েছি। আর খেয়ে নেওয়ার পর তারপরে শাকগুলো বাছতে বসলাম। এখানে 5 রকমের শাক রয়েছে, শাকগুলো দেখে বেছে নিচ্ছি। আর মা তো একদম চোখে দেখতে পায় না, আর মাকে এই জন্য শাক আমি বাছতে দেই না, কারণ পোকা টোকা রেখে দেবে, তখন মাথা খারাপ হয়ে যাবে। ওই কারণে আমি আগে শাকটা বেছে নিচ্ছি। আর যেগুলো বড় শাক সেগুলো ঝেড়ে ঝেড়ে আগে বেছে নিচ্ছি, দিয়ে কেটে নেব। আর তারপরে বাকি শাকগুলো বাছবো। এখানে কলমি শাক রয়েছে, তারপরে লোটে শাক রয়েছে, আর আরও 3 রকমের শাক ছিল। আর আমাদের শুশনি শাকগুলো জানো তো, এত সুন্দর শুশনি শাক হয়েছিল। শুশনি শাকগুলো সবগুলো মানে জলে ডুবে গেছে। এই যে কয়েকদিনের একটানা বৃষ্টি হলো না, পুরো বৃষ্টিতে পুকুরের চারদিক তো একদম জলে একদম সমান হয়ে গেছে, জলে পুরো টইটুম্বুর হয়ে গেছে। এই জন্য এত শখের শাকগুলো যে লাগানো হয়েছিল, কত সুন্দর শাক হচ্ছিলো, সব কটা একদম জলে ডুবে গেছে। তো এগুলো মা হচ্ছে জমি থেকে কুড়িয়ে নিয়ে এসছে শাকগুলো। অনেক রকমেরই শাক রয়েছে, আর শাকগুলো বেশ নরম, কচি কচি। আর আমাদের যে নতুন বাড়িটাতে মাটি ফেলানো হয়েছে, ওখানে মাটি পড়ার পর দেখছি কয়েক রকমের নতুন নতুন শাক বেরিয়েছে। ওখান থেকেও কয়েকটা শাক তুলে নিয়ে এসছে। শাক কেটে দেওয়ার পর তারপরে হচ্ছে স্নান করব। স্নান করে কয়েকটা জামা কাপড় রয়েছে তোমাদের দাদাভাইয়ের, সেগুলো পরিষ্কার করব। আর বাসি বিছানাটা যে পড়েছিল ওটাও এখনও গুছানো হয়নি, গোছাবো। তারপর স্নান টান সেরে এসে রান্নাঘরে যাব। কতদিন থেকে বাড়িতে মাছ হয়নি। সোমবার দিন তো এমনিতেই নিরামিষ, আর আজকে মঙ্গলবার, মানে তোমাদের দাদাভাই তো বেরিয়ে যাচ্ছে কলকাতা, বাবা তো দোকানে, মাছ আনার কেউ নেই। মনে হয় রবিবার থেকে বাড়িতে নিরামিষ চলছে। তো অনেক রকমের সবজি রয়েছে, আজকেও শুধু সবজি রান্না হবে। অনেক দিন মাছ হয়নি বলে কিছু ভালো লাগছে না, মানে এত সবজি রান্না করছি, মনে হচ্ছে যেন মাছ নেই, কী দিয়ে যে ভাত খাই ওই রকম একটা মনে হচ্ছে। তো আর এমনিতেও রোজ সকালে মাছ দোকানিগুলো আসতো, এখন বৃষ্টির কারণে নাকি অন্য কোনো সমস্যা বুঝি না, এখন মাছ দোকানিগুলোও আসতে চায় না। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার শাক কাটা প্রায় শেষের দিকে। আর জানো তো, তোমাদেরকে চুপি চুপি করে একটা কথা বলি, শাক কাটতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো একদমই ভালো লাগে না। শাক বাছতে যদিও ভালো লাগে, কিন্তু শাক কাটতে আমি একদমই পছন্দ করি না, কারণ শাক কাটলেই হাতটা কেমন যেন কষ হয়ে যায়, আর পুরো সবুজ হয়ে যায়, হাতটা চ্যাট করতে থাকে। আমার একদমই ভালো লাগে না, কি বিরক্ত লাগে। তো উপায় থাকে না যখন, তখন বাধ্য করি। আর দেখো, আমি যখন শাক কাটছিলাম না, তখন আমার ভাসুরের মেয়ে মুড়ির একটা থালা নিয়ে এদিকে একবার ওদিকে একবার ঘুরছে। আমি ওকে বললাম, কি রে, খাওয়ার থালা নিয়ে এইভাবে এদিক ওদিক ঘুরে খেতে নেই, এক জায়গায় বসে খেতে হয়। তখন দেখো ঘুরে এসে আমার কাছে এসে দাঁড়িয়েছে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর একটু পরে দেখবে বসে পড়বে। ওকে যখন বললাম এইভাবে দাঁড়িয়েও খেতে নেই, দাঁড়িয়ে খেলে মা লক্ষ্মী হাসে, তখন আমার কাছে বসে পড়বে। আর ও এসছে আমার মেয়ের খোঁজ করতে। আর এদের তো সকালে স্কুল নয়, এরা তো প্রাইমারি স্কুল যায়, ওদের 10টার সময় স্কুল, আর আমার মেয়ে তো সকালে স্কুল। ওই জন্য ও এসে হচ্ছে আমার মেয়েকে খুঁজছে। আর আমার মেয়ের তো ছুটি হতে হতে 10:30 বেজে যায়, আর যখন বাড়ি আসে তখন 11টা 11:30 হয়ে যায়। আর ওরাও তখন স্কুলে চলে যায়, মানে যখন ওরা থাকে আমার মেয়ে থাকে না, আমার মেয়ে থাকলে ওরা থাকে না, ওই রকমই হয়। বিকেলবেলা ওরা আবার এক জায়গায় জড়ো হয়ে খেলা করে। তো যাই হোক, শাক বাছার পর জানো তো আর সবজি কাটিনি, কারণ শাকটা বাছার পর হাতটা কেমন যেন আঠার মতো হয়ে গেছিলো, পুরো হাতটা আমার সবুজ হয়ে গেছিলো। ওই জন্য আর ভালোই লাগছিল না যে বসে সবজিটা কাটি। তো শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে কি করেছি জানো তো, স্নান করতে গেছি। আর স্নান টান সেরে তারপরে সোজা একদম রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে এসে দেখো ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি উনুনে, এখন এই উনুনটাই রান্না হচ্ছে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে। আর গ্যাসটা অবশ্য তোমাদের দাদাভাই ভরে নিয়ে এসছে, কিন্তু গ্যাসটা এখন খরচ করছি না, শুধু রাত্রিবেলা বা সকালবেলা টুকটাক যখন জল খাওয়ার হয় তখনই করি। তো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর যতক্ষণে ভাতের হাঁড়ি হবে ততক্ষণে এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে। আর হাতে গোনা মাত্র তো 3 জন খাবো, তোমাদের দাদাভাই তো বাড়ি আসবে সেই রাত্রেবেলা, ওই জন্য টুকটাকই রান্না হবে, বেশি কিছু রান্না হবে না। তার উপর আবার মাছ নেই, সবজির ওপর দিয়ে আজকে পার করতে হবে। তো যাই হোক, চলো ওদিকে ভাজতে থাকুক, আর এদিকে আমি সবজিটা কাটতে থাকি। আর ভিডিওটা আমি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানাতে তোমরা একদমই ভুলবে না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা নতুন ভিডিওতে। চলো সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।